আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও মাত্র এমপিও ক্যান্সেল করতাম, এবার করব না। বুঝছেন তো? কারণ হঠাৎ করে আপনাদেরকে বলছি করতেই হবে, আপনার হঠাৎ করে আবার সুশিক্ষক হবেন, আবার আমি আগের আইন রাখবো, দুইটা তো একসাথে যায় না, যায় না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এটা যেন না হয়। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। আইন এমন ভাবে স্টিপুলেট করব ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজি প্রেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না, করে কে? ও ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায় না ধরা, এবং উই আর অ্যালার্ট অন ইট, এবং আমরা আইনও পাশ করেছি। তো এখন বাথরুমে যদি নকল থাকে আমরা কাকে ধরবো? কারণ সচিবকে ধরবো। আমাদের শিক্ষার্থীরা তো করেনি। সার্টেইন দুই একজনের জন্য সকলেই দোষী সাব্যস্ত, এটা না। তাহলে সকলে দোষী সাব্যস্ত করার দরকার নেই, একজনকে করে দিই কেন্দ্র সচিব, নাকি? আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু চাইলেই পাওয়া যায় না। আপনারা সবাই জনসংখ্যার জন্য নিজেকে মনে করেন অভিশাপ, আসলে এটা অভিশাপ না, এটা আশীর্বাদ। দেখুন আমাদের মাদ্রাসা এডুকেশনে অ্যারাবিকের সাথে আমরা যদি ঠিকমতো টেকনিক্যাল দিতে পারি, তাহলে মিডল ইস্ট পুরোটাই আমরা দখলে নিতে পারি। আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিতে পারি, কোরিয়ান বলেন, জাপানিজ বলেন, চাইনিজ বলেন, তারা বসে আছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলেন, ল্যাঙ্গুয়েজ জানেন, আর মিনিমাম একটা যোগ্যতা, একটা টেকনিক্যাল এডুকেশন থাকলেই আপনি সারা দেশে নেতৃত্ব দিতে পারেন, তাই না?